নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এটা কিন্তু ঘ্যাটকোল, এই মে জুন মাসে কিন্তু এটা পাওয়া যায়। কিন্তু আজকে ডাঁটা এবং পাতা একসাথে কিন্তু তেল শাক করব। তো তার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখতে হবে, আর কিভাবে কাটবো সেটাও তোমরা দেখো। আমি এখনই কাটতে শুরু করব, যদিও এর এই যে গোড়ার দিকে সাদা অংশটা তো বাদ দেব, আর কিভাবে কাটবো সেটা তোমরা দেখো। তো দেখো, সমস্ত পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে ভালো করে। আর ডাঁটাগুলো কিন্তু কাটার সময় অবশ্যই গোড়ার এই যে সাদা অংশটা কিন্তু এরকমভাবে বাদ দিয়ে নেবে খানিকটা, নিয়ে তারপরে কিন্তু ডাঁটা ছালগুলো ছাড়িয়ে নেবে। এরকমভাবে কিন্তু আঁশ বলো বা ছাল বলো এরকমভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এটাও কিন্তু আমি শাকের মধ্যে একসাথে ধুয়ে নেব। তো ঘ্যাটকোল শাক করার জন্য আমার কি কি উপকরণ লাগবে আমি সেটা দেখাই। লাগবে পাঁচফোড়ন, রসুনটা আমি গোটা রেখেছি, তোমরা চাইলেও একটু পিস পিস করে কেটে নিতে পারো। কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু এতে একটু বেশি দিতে হবে, কেন কি গাল ধরতে পারে। আর লাগবে লবণ, হলুদ, আর আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলো আমি শাকটা রান্না শুরু করি। দেখেছো নিশ্চয়ই কিভাবে আমি পাতাগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। ঘ্যাটকোল শাক করার জন্য আমার এখানে জলটা ফুটে উঠেছে। আমি এবার জলের মধ্যে শাকগুলো দিয়ে দেব, আর ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কেন কি অনেকেই জানো যে এই শাকের কিন্তু একটা কষ ভাব থাকে, যেটা থাকলে কিন্তু গাল চুলকাতে পারে। আর সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিতে হবে। এবার আমি 4-5 মিনিট মতো ঢেকে রাখবো। আমি শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর দেখো শাক থেকে কিন্তু একটা কষ ভাব সেটাও কিন্তু বেরিয়ে গেছে। আর এবার আমি শাকটা ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে শাক থেকে পুরোপুরি জলটা ঝরে যায়। আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে একটু জল জল ভাব আছে। তো দেখো এইভাবে তোমরা চেপেও কিন্তু করে জলটা বের করে নিতে পারো। সেক্ষেত্রে দেখো এই যে একদমই কিন্তু জল থাকবে না, পুরো ঝুরঝুরের মতো হয়ে যাচ্ছে। তো আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। পুরো শাক ভাজাটা আমি সর্ষের তেলেই করব। আর এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ মতো পাঁচফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 বাটি কুচানো পেঁয়াজ। রসুনগুলো আমি দিয়ে দেবো। রসুনগুলো যেহেতু আমি গোটা রেখেছি, আর বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে ভালো করে। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, আর এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে কিন্তু বেশ অনেকটা সময় ধরে কিন্তু ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে রসটা না থাকে। আরও কিছুটা লবণ দিয়ে দেব, 1/2 চামচ মতো হলুদ দেবো। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভাজা করতে হবে। শাকটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা করতে হবে। আমার ঘ্যাটকোলে তেল শাক ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে প্রায় 15 মিনিট মতো কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু ভালো ভাজা ভাজা হবে। আর একটুও যদি জল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু গাল চুলকানোর সম্ভাবনা থাকবে। তো শাকটাকে আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, ঘ্যাটকোলের তেল শাক তো আমার কমপ্লিট। আর এরকমভাবে বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই লাইক কমেন্টস করো। আর তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।